নমস্কার। আজকে আমি চলে এসেছি রিক্রিয়েশনাল ম্যাথমেটিক্সের নতুন একটা টপিক নিয়ে। বোর্ডে যে নাম্বারটা দেওয়া আছে 6174, এই নাম্বারটাকে অনেকে ম্যাজিক নাম্বার বলে। এর একটা স্পেশাল নামও আছে। এর নাম হচ্ছে কাপ্রেকারস কনস্ট্যান্ট। দেবালি বলে একটি জায়গা আছে মহারাষ্ট্রে, সেখানকার স্কুলের একজন টিচার ছিলেন যার নাম দত্তাত্রেয় রামচন্দ্র কাপ্রেকার। 1905 সালে জন্মেছিলেন এবং ওনার কাজই ছিল রিক্রিয়েশনাল ম্যাথমেটিক্স নিয়ে চর্চা করা, মানে বিনোদনমূলক গণিত। তিনি এই নাম্বারটা নিয়ে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যার জন্য এই নাম্বারটা এত বিখ্যাত হয়ে যায় এবং এই নাম্বারটা ওনার নামে নামাঙ্কিত হয়, যাকে আজকে সারা বিশ্ব চেনে কাপ্রেকারস কনস্ট্যান্ট নামে। এবং এই নাম্বারটা কেন এত বিখ্যাত হয় দেখে নেওয়া যাক। যে কোনো একটা 4 ডিজিটের নাম্বার ধরে নেওয়া যাক। শুধু একটু দেখে নিতে হবে যে 4টে ডিজিটই যেন সমান না হয়ে যায়। যেমন 3333, 2222, 4টে ডিজিট যেন একই ডিজিট না হয়, অ্যাটলিস্ট একটা ডিজিট যেন আলাদা হয়। আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 3524, 3524, 4 ডিজিটের একটা নাম্বার। এবার এটার উপর একটা রুটিন প্রসিডিওর ফলো করা যাক। সেই রুটিন প্রসিডিওরটার নামও হচ্ছে কিন্তু কাপ্রেকারস রুটিন। এবার এই কাপ্রেকারস রুটিন মানে কি প্রসিডিওর ফলো করব, চলো দেখে নিই। যেমন ধরো এই 4টে ডিজিট দেওয়া আছে 3524, এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেওয়া যায়। ডিসেন্ডিং অর্ডারে মানে কি, বড় থেকে ছোট। তাহলে কি হবে, 543 2। এবার এই যে ডিসেন্ডিং অর্ডারে লিখলাম, এটার ঠিক রিভার্স অর্ডারটা কি হবে, অ্যাসেন্ডিং অর্ডার। মানে 2 3 4 5, মানে যে নাম্বারটা দেওয়া থাকবে একবার তাকে ডিসেন্ডিং অর্ডারে লিখে নেব, আর ঠিক ঠিক পাশেই তার অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় যেরকম ভাবে হয় সেরকম ভাবে লিখে নেব। এবার এই দুটোকে কি করব, সাবট্রাক্ট করব। যদি সাবট্রাক্ট করি, যেমন এই দুটো নাম্বার 5432 মাইনাস 2345, এই দুটোকে সাবট্রাক্ট করলে কি আসবে তোমরা করে দেখতে পারো, 3087 এই নাম্বারটা আসবে। তোমরা ক্যালকুলেটর বা এমনি খাতায় কলমে করে দেখতে পারো, এই দুটো সাবট্রাক্ট করলে 3087 এই নাম্বারটা আসে। এবার এই 3087 যে নাম্বারটা পেলাম, এটার উপর আবার একই প্রসিডিওর যদি আমরা লাগাই তাহলে কি হবে, 3087 মানে এটাকে আবার ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে লিখবো, মানে কি হবে 8730 মাইনাস অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড়, তাহলে কি হবে 0378। এই দুটো সাবট্রাক্ট করলে কি আসবে, 8352। তোমরা করে দেখতে পারো, এই দুটো সাবট্রাক্ট করলে আসবে 8352। এবার এই যে 8352 পেলাম, এটার উপরেও আবার একই প্রসিডিওর আমরা লাগাবো। এটাকে আবার ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে লিখবো, মানে 8532 মাইনাস অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় 2358, 2358। এই দুটো সাবট্রাক্ট করলে কি আসছে, 6174। যদি তোমাদের মনে থাকে, ভিডিও শুরুতেই কিন্তু এই নাম্বারটাকে আমরা বলেছিলাম ম্যাজিক নাম্বার বা কাপ্রেকারস কনস্ট্যান্ট। কিন্তু কেন, যদি এই নাম্বারটার উপর আমরা একই প্রসিডিওর আবার ফলো করি, কি আসবে, ডিসেন্ডিং অর্ডারে লিখবো, তার মানে 7641 মাইনাস অ্যাসেন্ডিং অর্ডার 1467। এই দুটোকে সাবট্রাক্ট করলে কি উত্তর আসে, এই দুটোকে সাবট্রাক্ট করলে কিন্তু আসবে আমার 6174। যথাক্রমে এটাকেও যদি আমরা এই ডিসেন্ডিং মাইনাস অ্যাসেন্ডিং এই অর্ডারে লিখে সাবট্রাক্ট করি, তাহলে কিন্তু ওই একই উত্তর আসবে 6174। তার মানে এই নাম্বারটাতে এসে কিন্তু একটা লুপে পড়ে গেল, মানে একই নাম্বার কিন্তু পরপর প্রত্যেকটা স্টেপে রিপিট হতেই থাকবে হতেই থাকবে, যার জন্য এই নাম্বারটা কিন্তু এই প্রসিডিওর বা এই রুটিনের একটা কনস্ট্যান্ট নাম্বার হিসেবে আটকে গেল। তোমরা
এই 4 ডিজিটের নাম্বার ছাড়া অন্য কোনো 4 ডিজিট নিয়েও ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, মনে রাখবে ওই 4টে ডিজিট যেন সমান না হয়। ইউ উইল সি দ্যাট ইচ অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকবার কিন্তু এই নাম্বারে এসে আটকে যাবে 6174. That's why this number is so special and it is called Kaprekar's constant. আর একটা এক্সাম্পল, এটা 2025 সাল, তাই 2025 দিয়ে এক্সাম্পলটা দিয়েছি। 2025 দিয়ে ট্রাই করলে কি হবে, 2025, ফার্স্ট লাইনটা বুঝিয়ে দিই। 2025 আমি কি করব, ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে লিখবো, মানে 5220 মাইনাস অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় 0225 সাবট্রাক্ট করলে আসছে 4995। এবার এটার উপর একই প্রসিডিওর, ওই ডিসেন্ডিং অর্ডার মাইনাস অ্যাসেন্ডিং অর্ডার এরম করে যেতে যেতে কিন্তু দেখো এখানেও আলটিমেটলি আমি 6174 এ গিয়ে আটকে গেছি। এখানে একটা জিনিস বলার আছে, আগের অঙ্কটা যেমন দুটো তিনটে লাইনেই 6174 এ পৌঁছে গেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6 নম্বর স্টেপে গিয়ে ইউ আর গেটিং ইনটু 6174। তাই কত নম্বর স্টেপে গিয়ে তোমরা 6174 এ গিয়ে আটকাবে সেটা কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না, কিন্তু বাট এইটুকু ফর শিওর, তোমার যদি 100টা স্টেপও লাগে, আলটিমেটলি ইউ উইল রিচ অ্যাট দিস নাম্বার 6174 ইচ অ্যান্ড এভরি টাইম ইফ ইউ ট্রাই উইথ 4 ডিজিট নাম্বার। আচ্ছা, আমরা কাপ্রেকার্স কনস্ট্যান্ট আলোচনা করতে গিয়ে যতগুলো এক্সাম্পল দেখলাম সবকটা 4 ডিজিট নাম্বার, এবং কাপ্রেকার্স কনস্ট্যান্টটা হচ্ছে 6174 আর 4 ডিজিট নাম্বার। যদি আমরা 3 ডিজিট নাম্বার নিয়ে এক্সাম্পল গুলো দেখি বা ট্রাই করি ওই কাপ্রেকার্স রুটিন, তাহলেও কি এরকম কোনো কনস্ট্যান্ট আমরা পাবো? একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। আচ্ছা, এখানেও কিন্তু ওই একই রেস্ট্রিকশন আমাদের থাকবে, তিনটে ডিজিটই কিন্তু সমান ডিজিট, সেম ডিজিট হবে না। আমার একটা এক্সাম্পল নিই, যেমন ধরো 573, তাহলে এটাকে যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই 753 মাইনাস অ্যাসেন্ডিং অর্ডার 357, এটার উত্তর কি আসবে? 396, 396। একই জিনিস ডিসেন্ডিং অর্ডার 963 মাইনাস এটার অ্যাসেন্ডিং অর্ডার মানে 369, কি আসবে? 594। এটাকে আবার ডিসেন্ডিং অর্ডার মাইনাস অ্যাসেন্ডিং মানে 954 মাইনাস 459, কি আসবে? 495। একই জিনিস 954 মাইনাস 459, সেই একই নাম্বার চলে আসছে 495। তাহলে 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা কনস্ট্যান্ট আমরা পেয়ে যাচ্ছি, which is similar to Kaprekar's constant. You may call this one also a Kaprekar's constant. 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রেও আমরা পেলাম একটা কনস্ট্যান্ট। তোমরা অন্য এক্সাম্পল নিয়ে দেখতে পারো, অন্য মানে যে কোনো আলাদা 3 ডিজিট নাম্বার, সেখানেও কিন্তু 495 এ গিয়ে কিন্তু আটকে যাবে। তাহলে আজকে 4 ডিজিট নাম্বারের ক্ষেত্রে আমরা দেখলাম 6174 ইজ দ্য কাপ্রেকার্স কনস্ট্যান্ট, আর 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রে 495 ইজ দ্য কাপ্রেকার্স কনস্ট্যান্ট। আজকের ভিডিওটা শেষ করার আগে এই কাপ্রেকার্স কনস্ট্যান্ট বা কাপ্রেকার্স রুটিন এটা ছাড়া আমরা আর কি শিখলাম? বিশ্ববিখ্যাত হওয়ার জন্য অ্যাটলিস্ট ইন দ্য ফিল্ড অফ একাডেমিক্স বিশাল ডিগ্রিধারী হতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, সেটা ডেফিনেটলি আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, বাট ওটাই যে একমাত্র চাবিকাঠি বিখ্যাত হওয়ার, তার কিন্তু কোনো মানে নেই। আজকের ভিডিওটা যাকে নিয়ে, এই রামচন্দ্র দত্তাত্রেয় কাপ্রেকার, তিনি কিন্তু হ্যাঁ স্কুল টিচার ছিলেন ঠিকই, অঙ্কের স্কুল মাস্টারমশাই ছিলেন, বাট হি ওয়াজ নট ইভেন আ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার। উনি কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট ছিলেন। অথচ দেখো তাছাড়াও ইন টুডেজ ওয়ার্ল্ড হি ইজ আ ওয়েল নোন নেম। অ্যাটলিস্ট যারা এই অঙ্ক নিয়ে চর্চা করেন, নাম্বার থিওরি নিয়ে চর্চা করেন, রিক্রিয়েশনাল ম্যাথামেটিক্স নিয়ে চর্চা করেন, রামচন্দ্র কাপ্রেকার, দত্তাত্রেয় রামচন্দ্র কাপ্রেকার ইজ আ প্রমিনেন্ট নেম। কেন? ওনার তো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও ছিল না। কি ছিল? খিদে ছিল, এই অঙ্ক নিয়ে চর্চা করার খিদে। আমি বলছি না সবাইকে অঙ্ক নিয়ে চর্চা করতে হবে, কিন্তু আমাদের কোনো না কোনো জিনিস এই জীবনে তো ভালো লাগে, যে জীবন যে যে জিনিসটা আমাদের জীবনে একটা ক্রিয়েটিভিটি এনে দেয়। সেটা অঙ্ক হতে পারে, আঁকা হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, এনিথিং। বাট যেটা ভালো লাগে সেটা নিয়ে দিনের পর দিন চর্চা করতে করতে আমরা এমন কিছু খুঁজে পাই
যেমন দত্তাত্রেয় রামচন্দ্র কাপড়েকার খুঁজে পেয়েছিলেন এই কাপড়েকার কনস্ট্যান্ট, সেরকম আরো একজন আছেন শ্রীনিবাস রামানুজান, তিনিও এরকম অঙ্ক নিয়ে চর্চা করতে করতে, রিক্রিয়েশনাল ম্যাথামেটিক্স নিয়ে চর্চা করতে করতে অনেক কিছু পেয়েছিলেন এবং আমাদের সারা বিশ্বকে অনেক কিছু দিয়েছেন। তাই আমাদেরও কিন্তু উদাসীন না থেকে যে জিনিসটা আমাদের ভালো লাগে, যেটা আমাদের জীবনে ক্রিয়েটিভিটি এনে দেয়, সেটা নিয়ে কিন্তু চর্চা করা উচিত। আমরা হয়তো ওনাদের মতন বিখ্যাত হতে পারবো না, কিন্তু জীবনে একটুকু আক্ষেপ থাকবে না যে আমরা চেষ্টা করিনি। যাই হোক, আজকের ভিডিও শেষ করার আগে আমি এইটুকু বলতে চাই যে আমরা আজকে 4 ডিজিট বা 3 ডিজিট নাম্বার নিয়ে এক্সাম্পল দেখলাম। তোমরা চাইলে 2 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিট এরকম নিয়েও নিজেরা ট্রাই করতে পারো। যদি এরকম কোনো কনস্ট্যান্ট খুঁজে পাও, কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো।